যে দেশে ডেস্টিনির মতো প্রতিষ্ঠান বারবার ফিরে আসে, আসলে সেই দেশের পাবলিক কেমন বুঝতেই পারতেছেন। মানে চিন্তা করা যায়, বিশেষভাবে করে আমাদের মধ্যপ্রাচ্যে যে প্রবাসী ভাইরা আছে, ভাই এই গরমে কি পরিমাণ পরিশ্রম করে টাকা ইনকাম করে একবার ভাবা যায়। মানে অনেক ক্ষেত্রে আমি কাস্টমারদের সঙ্গে কথা বলি, তো এই পরিশ্রমের কথা শুনলে আমার নিজেই আটকে উঠি আমি, যে এত পরিশ্রম। এই পাবলিকরা করে কি, অনলাইনে যখন দেখে 500 টাকা কেজি ইলিশ দিচ্ছে, ভাবে যে আমার বাসায় মা বাবা রয়েছে, পরিবার রয়েছে, বাচ্চা রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তাকে আমি এরকম 4-5টা ইলিশ পাঠাই, দেখতেছে যে অনেক অফারে দিচ্ছে, ডিসকাউন্টে দিচ্ছে। আচ্ছা ভাই, আপনি এত পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনকাম করছেন, কি দরকার আপনার হচ্ছে কি এই যে ফেক পেজে আমার ভিডিও দেখেও দিচ্ছেন অনেকে, আমি তো অগ্রিম টাকা দিই না ভাই। এখন আপনি যদি আমার ভিডিও দেখে ফেক পেজে টাকা দেন, দিয়ে আমার পেজে এসে গালিগালাজ করেন, কোনো লাভ আছে বলেন দেখি? একটু লোভটা সংবরণ করেন না। আমরা বিক্রেতা হিসেবে আমি যদি 10টা ভিডিও দিই, 8টাতেই বলি ফেক পেজে টাকা দিবেন না, অগ্রিম টাকা লেনদেন করবেন না। এই যে আমার আজকের কথাটা জাস্ট বলি আপনাকে, আজকে জাস্ট 150+ রূপালী ইলিশ 8-10টার মতো নদীর পাঙাশ যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আসলে নদীর পাঙাশ এতগুলো একদিনে কই পেলে না, একটু আসে দেখাও। নদীর পাঙাশ যারা চিনে তাদের আমি গ্যারান্টি দিয়ে বলবো যে না, দেখেন তো একটু পাঙাশের কোয়ালিটি। তো এগুলো মাছ মৈনট ঘাট থেকে এসেছে, শরীয়তপুর থেকে এসেছে, মেঘনা থেকে এসেছে, আলহামদুলিল্লাহ আমরা কয়েক ঘাট থেকে সংগ্রহ করি। এবং ইলিশ তো এখন পাওয়া যাচ্ছে না। 150 পিস ইলিশ প্রায় আপনার 6 থেকে 60 ঘাটের হবে, আপনার ওইখান থেকে সংগ্রহ করে এগুলো নিয়ে আসা। তো যেখানে আপনার ইলিশের দাম এত বেশি, সেইখানে আপনারা কি দরকার এই অফারে টাকা দিয়ে আসলে আপনারা ভাই এই যে ক্ষতিগ্রস্ত হন। আমার অনুরোধ থাকবে একটাই, অনলাইনে এখন অনেক মাছের পেজ রয়েছে, অনেক ভালো ভালো কাজ করতেছে, অনেক ভালো মাছ দিচ্ছে। আমার মাছের দাম বেশি হলে আমার পেজে অর্ডার দিবেন না, কোনো সমস্যা নেই। আপনি ওই কষ্টের টাকাটা বাসায় পাঠা দেন, বাসায় বাজার থেকে কিনে নিক, অথবা আপনি টাকাটা হচ্ছে গিয়ে কোনো একটা অথেন্টিক পেজে মাছ পাওয়ার পর দেন, তাহলে হয়ে যায়। কিন্তু টাকা দেন, দেওয়ার পর আসে আমাদের মা বাবা তুলে গালিগালাজ করেন, এইটা আসলে গ্রহণযোগ্য না। কারণ আমরা কষ্ট করে পরিশ্রম করেই কিন্তু এই অবস্থানে এসেছি এবং আসতেছি এবং এখনো করতেছি, যার কারণে কিন্তু রেগুলার এত মাছ যাচ্ছে। ভাই আমি যে এত মাছ নিয়ে আসি রেগুলার, কি আমি নিজে বসে বসে খাই, ভিডিও করি? অবশ্যই আমি দেই, কিন্তু আপনারা ফেক পেজে টাকা দিয়ে আর গালিগালাজ করেন। তো এটা বাদ দিবেন, লোভ সংবরণ করেন। আপনার যদি যতটুকু সামর্থ্য, যদি মনে হয় যে না আপনি 1 পিস ইলিশ কিনবেন, নাহিতল থেকে আপনি 1 পিস ইলিশ পাবেন, আপনি 1 পিস ইলিশে কিনে খান, কোনো সমস্যা নেই। আপনাকে কেন ভাই 30,000-40,000 টাকার মাছ কিনে খেতে হবে? আমরা যতটুকু সামর্থ্য আমি ততটুকু খাবো। জাস্ট মনকে একটু, লোভকে সংবরণ করেন, তাহলে আসলে বাংলাদেশের মতো পাবলিকরা আর প্রতারণা করতে পারবে না। তো আজকের আমাদের এই যে মাছগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ অগ্রিম কোনো টাকা ছাড়াই। আমি বারবার অনুরোধ করব, ফেক পেজে টাকা দিবেন না, দিবেন না, দিবেন না।